সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে কেবলমাত্র আপনাকে আমাকেই আজকের এই পবিত্র জুমার দিনের জুমার সালাতকে সামনে রেখে তারই পবিত্র ঘর মসজিদ, এই মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক যিনি এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, যিনি আমাদেরকে দেখিয়েছেন সত্য এবং মিথ্যার পথ, যিনি আমাদেরকে দেখিয়েছেন হালাল হারামের পথ, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনের যাবতীয় সকল বিষয়। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা গত জুমায় করেছি। আসলে কোনো বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটাও সহজে ছেড়ে দেননি। প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়ে বারবার বলেছেন অল্প কথা, কিন্তু এটার ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক। আমরা চোখে দেখতে পাই 30 পারা কোরআনুল কারীম। আমরা মনে করি এই 30 পারা কোরআনুল কারীম শুধুমাত্র মনে হয় কেবল এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই 30টা পারা, মাত্র 114টা সূরা, এই 30 পারার মধ্যে মনে হয় আমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন, এই কথাগুলি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীমের যে মাহাত্ম্য মর্যাদা, তা আজ অবধি উপলব্ধি করতে সক্ষম হলাম না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা যদি কোরআনুল কারীমে প্রবেশ করি কথার কথা গাভীর মতো, বাকারা অর্থাৎ গাভীর মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বোপরি মানুষ হিসেবে আপনাকে আমাকে ছেড়ে দিবেন বলে সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বশেষ সূরা নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আন-নাস, অর্থাৎ মানুষ। আমরা যদি গবাদি পশুর মতো, আমরা যদি গাধার মতো, আমরা যদি জ্ঞানহীন পশুদের মতো কোরআনুল কারীম যদি অধ্যয়ন শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ রূপে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলোকে ফলো করি না, করতে পারি না। তার মানে এই নয় যে কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলেছেন, কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের যাবতীয় বিষয় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। আমরা আলোচনা করছিলাম হক এবং বাতিলের সংঘর্ষ চিরন্তন। হক এবং বাতিলের পার্থক্য নয়, হক এবং বাতিলের সংঘর্ষ, যুদ্ধ, মারামারি, রক্তপাত চিরন্তন। অতএব এই পৃথিবীতে
অবস্থানকালে, বুঝ শক্তি থাকা অবস্থাতেই, জ্ঞান থাকতেই আপনাকে আমাকে আপনার আমার পরিচয় নিশ্চিত করতেই হবে যে আপনি আমি কোন পক্ষে, হকের পক্ষে নাকি বাতিলের পক্ষে। আমরা ইতিমধ্যে গত জুমআতে হক এবং বাতিলের যে সংঘর্ষ চিরন্তন, এই বিষয়গুলি আমরা ইতিহাস এবং কোরআনুল কারীম হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যারা মিথ্যার পথকে বেছে নিয়েছে তারাই হচ্ছে বাতিল। এবং ইতিহাস আমরা যদি দেখি তাহলে কখনোই দেখব না যে যারা সত্যের সৈনিক, যারা হকের পক্ষে ছিলেন, তারা কখনোই পরাজিত হয়েছেন, এমনটি আমরা দেখতে পাই না। যদিও এই পৃথিবীতে অনেক সত্য রয়েছে, তবে পরম সত্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ। অতএব বিশেষ করে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথকে অনুসরণ করেছে, এই পরম সত্যের পক্ষের যারা সৈনিক, আমরা কখনোই দেখি না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করেছেন। বরঞ্চ যারাই হকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব সহজেই এই পৃথিবী থেকে লাঞ্ছিত, অপমানিত এবং ধ্বংস করে বিদায় করেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যেহেতু বিষয়টা আমরা শুরু করেছি সংক্ষিপ্ত আকারে, গত জুমায় আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি। আজকের এই জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে আমরা মোটামুটি এই বিষয়টি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করে মোটামুটি আমরা শেষ করার চেষ্টা করব, যাতে করে এই আলোচনা যেন আগামী যতদিন আপনি আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে, আপনার আমার জন্য একটি শিক্ষা, আপনার আমার জন্য একটি অ্যালার্ট হিসেবে, আপনার আমার জন্য একটি রিমাইন্ডার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার অন্তরে দিলে স্থাপন করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে হকের পক্ষে থাকার গুরুত্ব। হকের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে সাক্ষ্য দিতে হবে, যদিও সেই সাক্ষ্য নিজ পিতা মাতা, এমনকি যতই আপনজন হোক না কেন, তার বিরুদ্ধে গেলেও। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। তুমি সত্যের পক্ষেই সাক্ষ্য দিবা, যদিও সেই সাক্ষ্য তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়। ওয়াল আকরাবিন, তোমার আপন থেকে আপন জনের বিরুদ্ধেও চলে যায়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সত্যকে গোপন করতে। অর্থাৎ আমি একটি সত্য কথা জানি, হক জানি, এরপরেও সেটা কোনোভাবেই গোপন করা যাবে না। কোনোভাবেই বাতিলকে বিজয় করার জন্য সত্যকে গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথাই বলেননি, তিনি আরো বলেছেন যারা সত্যের পক্ষে দৃঢ়তার সাথে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে ফেরেশতা নাজিল করি, বলি সুবহানাল্লাহ। যেভাবে বদরের যুদ্ধে আপনারা দেখেছেন, বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী, অপরপক্ষে হাজারের ওপরে কাফের, মুশরিক, বেঈমান, অসম যুদ্ধ, যেই যুদ্ধে মুসলিমরা হেরে যাবে এ কথাই সত্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে বিষয়টি স্পষ্ট করেছেন যে তারা ৩১৩ জন হলেও তাদের জন্য আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা নাজিল করে কাফেরদেরকে লাঞ্ছিত করেছি, পরাজিত করেছি, মুসলিমদেরকে আমি বিজয় করেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ,
এটা আমাদের জানা নেই যে বদরের যুদ্ধে যদি মুসলিমরা পরাজিত হতো তাহলে কি হতো। তবে একথা সত্য যে ইসলাম হয়তো আর এই পৃথিবীতে থাকতো না। কেননা ইসলামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে সর্বপ্রথম এবং প্রধান যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে এত অল্প সাহাবী, তাদের বিপরীতে হাজারের উপরে কাফের সৈনিক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছেন একমাত্র আল্লাহর পক্ষে, অর্থাৎ হকের পক্ষে থাকার কারণে। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4344 নম্বর হাদিস, আফদালুল জিহাদ কালিমা আদল ইনদা সুলতান জাইর, অর্থাৎ সর্বোত্তম জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে ন্যায় বিচারের কথা বলা, ন্যায় বিচারের দাওয়াত দেওয়া। এ বিষয়টি এমন নয় যে শুধু শাসকের কাছে যেতে হবে, শাসকের সামনেই সঠিক দাওয়াত দিতে হবে, সত্য কথা বলতে হবে। বিষয়টি এমন যে যেই অন্যায় করবে সে যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তাকে সঠিকটা বুঝাতে হবে, তাকে সত্যের দাওয়াত দিতে হবে। এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য বলা অর্থাৎ হক কথা বলা, এটির মর্যাদা হচ্ছে শাহাদাতের মর্যাদার সমান। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজাতা ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ শহীদদের নেতা হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজুলুন কামা ইলা ইমামি জাইর ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু, অর্থাৎ এরপরে আবারও নেতা হতে পারবে ওই ব্যক্তি, শহীদদের নেতা হতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি জালেম শাসক, অন্যায়কারী ক্ষমতাধর তার সামনে গিয়ে দাঁড়ায় এবং সত্য যেটা সেটা বলে, যেটা মিথ্যা সেটা তার সামনে নির্ভীকভাবে বলে। ফাকাতালাহু, যার কারণে তাকে হত্যা করা হয়। আল্লাহর নবী বলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদদের নেতা। এরপরে যদি কেউ শহীদদের নেতা হতে চায় তাহলে এই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় ক্ষমতাধর ব্যক্তির সামনে সত্য কথা বলার কারণে তাকে হত্যা করা হয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের এইরকম ঈমান কয়জনের আছে? আজকে আমাদের ঈমান নাই। তবে যদি আমরা এই কথা বলে পিছনে সরতে থাকি তাহলে অবশ্যই আপনি আমি ঈমান হারা হয়ে যাব। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দরভাবে স্পষ্ট করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1920 নম্বর হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সবাই থাকতে পারবে না। যারা থাকতে পারবে না তারা মনে করিয়েন না যে তারা ঈমানদার। তারা ঈমান হারা হয়েই এই পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাল হাক্কি যাহিরিনা, অর্থাৎ আমার উম্মতের এমন একটি দল থাকবে যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, অর্থাৎ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, তাদেরকে কোনোভাবেই একত্রিত হওয়া থেকে বিচ্যুত করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এইভাবেই
আল্লাহ তাআলার নির্দেশ অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে সকল পর্যায়ে, সকল স্তরে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, হক তথা সত্য প্রতিষ্ঠায় যারা ধৈর্যশীল সংগ্রামী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা হক প্রতিষ্ঠায় ধৈর্যশীল সংগ্রামী, ধৈর্যশীল সৈনিক, যারা ঈমান হারায় না, যাদেরকে আঘাত করার পরেও, কষ্ট পাওয়ার পরেও যারা হক থেকে বিচ্যুত হয় না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমাদের পথে জিহাদ করে, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করে, হকের পক্ষে জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি আল্লাহ সঠিক পথেই পরিচালিত করব, হেদায়েতের পথেই পরিচালিত করব, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয় যারা এই কাজগুলি করে তারা মুহসিনিন, তারা ভালো, আর আমি তাদের সাথেই রয়েছি, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 13 এবং 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক, এবং সত্যের পথেই যারা দৃঢ় থাকে, ফালা খাউফুন আলাইহিম, তাদের নেই কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের নেই কোনো চিন্তা, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা কি আমার, নাকি এই কথা আপনার আমার প্রতিপালক মহান আল্লাহ? বলেন এই কথা কার? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের নেই কোনো চিন্তা, নেই কোনো ভয়। শুধু তাই নয়, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী, ওই জান্নাতের অধিবাসী যেই জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, যেই জান্নাত চিরস্থায়ী, যেই জান্নাত থেকে কেউ কখনো বিতাড়িত হবে না, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আর এটা তাদের জন্য প্রতিদান, তাদের জন্য প্রতিদান, বিমা কানু ইয়ামালুন, কারণ জাযাআম বিমা কানু ইয়ামালুন, কেননা তারা কঠিন ভাবে এই কাজগুলি করেছিল, আল্লাহর পথে ইস্তেকামাত থেকে ছিল, হকের পক্ষের সৈনিক ছিল। জাযাআম বিমা কানু ইয়ামালুন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 7। ইন তানসুরুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর পথকে কি করো, সহযোগিতা করো, আল্লাহর পথের সৈনিকদের সহযোগিতা করো, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, নিজে অবস্থান নিয়ে, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আর যদি তোমরা এর উপরেই দৃঢ় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা
أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 54, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যারা হকের পক্ষের সৈনিক তাদের প্রিয় একমাত্র তিনি, যিনি তার প্রতিপালক আল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আর আল্লাহরও প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে হকের পক্ষের সৈনিক। বলি সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন, আযিল্লাতিন আলাল মুমিনিন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মুমিনদের ব্যাপারে বিনয়ী। তারা মুমিনদের ব্যাপারে কি? বিনয়ী। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর যারা ইসলাম নিয়ে তামাশা করে, ইসলাম নিয়ে খেল তামাশা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইসলামের নামে ভণ্ডামি করে, যারা কাফেরদের কৃষ্টি কালচারকে ধারণ করে, লালন করে, আইজ্জাতিন আলাল কাফিরিন, ওই সমস্ত কাফের এবং তাদের যারা দোসর তাদের ব্যাপারে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাদের আরো বৈশিষ্ট্য হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য আল্লাহর পথে তারা জিহাদ করে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আর তারা ভয় করে না নিন্দুকের নিন্দাকে। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা আল্লাহর পথের সৈনিক তাদের সবচাইতে প্রিয় কে? আল্লাহ, এবং আল্লাহরও প্রিয় হচ্ছে ওই ব্যক্তি। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের ভাই মুমিনদের ব্যাপারে বিনয়ী, কাফেরদের ব্যাপারে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আর তারা নিন্দুকের নিন্দাকে ভয় পায় না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, এটির একটি চূড়ান্ত প্রকাশ্য উদাহরণ যদি আমরা খেয়াল করি তাহলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কে ছিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কে ছিলেন? আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম আজমাইন উম্মতের ব্যাপারে কতটা দরদি, কতটা বিনয়ী জানেন নাকি জানেন না? এতটাই দরদি যে কাল কঠিন কিয়ামতের দিন যখন আপনি আমি সহ সকল নবী রাসূল পয়গম্বর বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, কাল কঠিন কিয়ামতের দিন ওই মুহূর্তে আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটাই দরদি। আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু যতটাই দয়ার নবী, যতটাই তিনি দয়াশীল ছিলেন, ততটাই আবার কঠোরও ছিলেন যারা ইসলাম নিয়ে খেল তামাশা করতে চেয়েছে, যারা ইসলামকে এই পৃথিবী থেকে উৎখাত করে দিতে চেয়েছে, কাফেরদের বিরুদ্ধে তেমনি ভাবে তিনি শক্ত ছিলেন। যারা কাফের মুশরিক, যারা আল্লাহর নবীর জীবনী লিখেছেন, সত্য লিখুক মিথ্যা লিখুক, কিন্তু এই কথা লিখতে তারা বাধ্য হয়েছেন যে এই পৃথিবীতে যদি কোনো দয়ালু ব্যক্তি থেকে থাকে তাহলে তার এক নম্বরে হবেন তিনি, যিনি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ এত দয়ার নবী হওয়া সত্ত্বেও তখন কিন্তু আর দয়া দেখাননি যখন ইসলামকে উৎখাত করতে চেয়েছে মানুষ হয়ে, আল্লাহর বান্দা হয়ে। তাদের সমুচিত জবাব দিয়েছেন নাকি দেন নাই? জিহাদ হয়েছে নাকি হয় নাই? বদর, উহুদ, খন্দক, এই জিহাদ গুলো কি সত্য নাকি মিথ্যা? এইগুলোকে আপনি কি ডিলিট করে দিতে পারবেন? কখনোই পারবেন না। কেননা এই কথা স্বয়ং আপনাকে আমাকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল জিহাদ করেছেন নাকি করেন নাই? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তিনি কি ভয় করেছেন নিন্দুকের নিন্দাকে তিনি কি ভয় করেছেন? ভয় করেননি। কত শত অফার তার সামনে রাখা হয়েছে, মুহাম্মদ তুমি এই ধর্ম ছেড়ে দাও, তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে টাকা দেওয়া হবে, তোমাকে পয়সা দেওয়া হবে, তুমি যত চাও তত দেওয়া হবে।
যখন তিনি শুনেননি তখন তাকে নিন্দা করা হয়েছে নাকি হয় নাই, তাকে কষ্ট দেওয়া হয়েছে নাকি হয় নাই, এরপরেও তিনি ভয় পাননি, তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামকে আপনি আমি যদি প্রতিষ্ঠা করতে চাই, আপনি আমি যদি এই ইসলামকে আপনার আমার সমাজে, রাষ্ট্রে, আপনার আমার পরিবারে কি করতে চাই, অব্যাহত রাখতে চাই, প্রতিষ্ঠিত রাখতে চাই, টিকিয়ে রাখতে চাই, তাহলে আল্লাহর রাসূলের এই গুণাবলীগুলি আপনার আমার অর্জন করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহর নবী কঠিন কথা বলেছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ। ইসলাম কিন্তু সহজে প্রতিষ্ঠিত হয়নি। আজকে যতটা সহজে আপনি আমি ইসলাম পেয়েছি, আপনি আমি যতটা সহজে পেয়েছি, ইসলাম কিন্তু এতটাও সহজে প্রতিষ্ঠিত হয়নি, আর এই ইসলাম থাকবেও না। অতএব ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তরবারির মাধ্যমে। আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, অর্থাৎ জান্নাত হচ্ছে তরবারির নিচেই। তার মানে তরবারির মাধ্যমে ইসলামকে টিকিয়ে আপনাকে জান্নাত নিতে হবে। আজকে আমরা যে ইসলামটি সহজে পেয়ে গিয়েছি, এই ইসলাম প্রকৃতপক্ষে ইসলাম নয়। আপনি আপনার নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের সন্তান হিসেবে আপনি অবশ্যই একজন সৌভাগ্যবান ব্যক্তি, কিন্তু আপনি আপনার নিজেকে প্রশ্ন করে দেখুন, ইসলামের জন্য আপনি কতটুকু নিবেদিত হতে পেরেছেন, ইসলামের কাজগুলি, বিধিনিষেধগুলি, আদেশগুলি আপনি কতটা বাস্তবায়ন করতে পেরেছেন, পারেননি। কারণ ইসলাম খুব সহজে আপনি পেয়েছেন এই জন্য। কিন্তু এই কথা বলে যদি আপনি আমি বসে থাকি, আপনি আমি যদি জীবন ভর কাটিয়ে দিই, এরপরে আপনার আমার মৃত্যু হবেই নাকি হবে না, মৃত্যুর পরে জবাব দিতে হবে নাকি হবে না, এই প্রশ্নগুলি করার সময় এখনই, কারণ আপনি এখনো বেঁচে আছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হকের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম হক এবং বাতিলের সংঘর্ষ, আদি এবং অন্ত। আদিকাল থেকে হক এবং বাতিলের সংঘর্ষ চলে আসছে। আমরা আলোচনা করলাম হকের পক্ষে থাকার গুরুত্ব। আমরা এবার আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হকের পক্ষে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 119। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া আমার ঈমানদার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর হক তথা সত্যের পথেই থাকো, সত্যবাদীদের সাথেই থাকো। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাত, আন তুআদ্দুল আমানাত, আমানত ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন, আমানতের খেয়ানত না করে আমানত ফিরিয়ে দিতে, ইলা আহলিহা, হকদারের কাছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে বলেছেন ন্যায় সঙ্গতভাবে। এখানে হকের পক্ষের কথা হচ্ছে আন তুআদ্দুল আমানাত। আপনার কাছে সত্য এসেছে, এই সত্যের পক্ষে আপনাকে লড়াই করতে হবে, আপনাকে লড়াই করতে হবে। এটি আপনার জন্য আমানত। এটি কি আপনার জন্য আমানত? আপনার কাছে আসেনি যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমার কাছে সত্য আসেনি, আমার কাছে কোরআন আসেনি, আমার কাছে সত্যের বাণী আসেনি, অতএব আমি পারিনি।
কিন্তু যখন চলে এসেছে আপনার জন্য, আমানত হয়ে গিয়েছে যে আপনি এই আমানতকে বাস্তবায়ন করবেন, এই আমানতের খেয়ানত আপনি করবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে তোমরা সকলেই দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, আর তোমরা পৃথক হয়ে যেও না। গতদিন একটি কথা বলছিলাম যে গত জুলাই আন্দোলনে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলছিলেন যে তোমরা যদি সত্যের জন্য সকলেই মৃত্যুবরণ করতে চাও তাহলে কেউ মরবা না, কিন্তু যদি একা একা বাঁচতে চাও কেউই বাঁচতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে সকলে একত্রিত ভাবে এবং দৃঢ়তার সাথে কি করো, মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর হকটাই বলো, মিথ্যা বলো না, সত্যটাই বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, যেটা সঠিক সেটাই বলো, যেটা হক সেটাই বলো। ওয়া কুলু কাওলান সাদীদা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, যারা হকের পক্ষে থাকে, যারা সত্য কথা বলে, যারা সত্যের সৈনিক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইয়াহদি ইলাল বির, ওই সত্য তাকে সঠিক পথেই পরিচালিত করবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ভালোই তাকে, এই সৎকর্মই তাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো বলেন ওয়া মা তাকাররাবা ইলা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদাত আলাইহি। সহিহুল বুখারীর হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সব চাইতে বেশি প্রিয় যে ব্যক্তি হক বলে, যে ব্যক্তি সত্য বলে, আবার তার উপরে অটল থাকে। এমনটি নয় যে সত্য বলে কম মানুষ দেখলে আর যখন গোলা বারুদের সামনে তখন বলে ওরে বাপ রে বাপ, আমি কিন্তু যা বলেছিলাম সেটাকে উইথড্র করলাম, এমনটি নয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন মান কাতামা ইলমান আল জামাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ বিলিজালিম মিনান নার। অর্থাৎ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সত্যকে গোপন করবে, যে ব্যক্তি সত্যকে গোপন করবে, আল জামাহুল্লাহ, যে ব্যক্তি সত্যকে গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন তাকে বিশেষভাবে আগুনের লাগাম পরিয়ে দিবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি হক জানে, যে ব্যক্তি সত্য জানে, এরপরেও প্রকাশ করে না, ভয়ে অথবা অন্যায়ের পক্ষ অবলম্বন করার কারণে যে ব্যক্তি সত্যকে, হককে গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন তার জন্য বিশেষ আগুনের লাগাম তার উপরে চাপিয়ে দিবে, তাকে পুড়িয়ে দেওয়া হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আরো আলোচনা রয়েছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। সর্বোপরি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিবেন নাকি দিবেন না? মৃত্যু সুনিশ্চিত নাকি অনিশ্চিত? মৃত্যু সুনিশ্চিত নাকি অনিশ্চিত? অনিশ্চিত। সুনিশ্চিত। যেহেতু মৃত্যু সুনিশ্চিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে কিনে নিয়েছেন আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ, সব কিছুকেই কিনে নিয়েছেন আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা মৃত্যুর পরে সবাই জান্নাত চান নাকি চান না? তার মানে এই কথার দ্বারা
আপনি সাক্ষ্য দিলেন, আপনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলেন যে হ্যাঁ আমি আমার জীবন এবং আমার সম্পদকে আমি আপনার কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে, তাহলে কাজ হবে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সত্যের পথে জিহাদ করা, সত্যের পথে লড়াই করা, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করা এবং মৃত হত্যা, মারা এবং মরা, এটা হবে তাদের কাজ যদি ইসলামের প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।